নমস্কার, কেমন আছেন সবাই? মৌ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবারের বিকালের মেনু ছিল এটা মাছের টক। প্রথমে মাছগুলোকে এরকম খড়ো খড়ো করে আমি ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজলে খেতেও টেস্ট হয় আর খুব সুন্দর মাছের টকটা খেতেও লাগে। প্রথমে মাছগুলোকে এরকম করে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চেরা আর অর্ধেকটা টমেটো। মাছগুলো ভেজে তুলে রাখার পর গরম তেলে ওই তেলের মধ্যে 5 ফোড়ন, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়নটা একটু খড়ো খড়ো হয়ে আসার পর তারপর ওর সাথে অ্যাড করব। আজ বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমার রান্নাঘর থেকে এটা খুব সুন্দর দেখা যায়। পুরো খোলা চারপাশটা আমার রান্নাঘরের জানলা থেকে। তারপর আমি দিয়ে দিলাম টমেটো, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দেবো সানরাইজের সবজি মশলাটার পরিমাণ একটু মতনই দেব। নাড়াচাড়া করে নিলাম। একটু টমেটোগুলোকে ভেঙে দেবেন যাতে টমেটোগুলো একটু গলে যায়। এই জিনিসটা খেতেও খুব সুন্দর টেস্ট হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আছে। একটু ঢাকা দিয়ে টমেটোটা একটু গলতে দেবো। শক্ত শক্ত ছিল টমেটোগুলো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর সাথে এবারে মিশিয়ে দেব তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটার কাপটা আমি বের করে নিয়েছি। এবারে ওই কাপটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু পরিমাণে জলও অ্যাড করব এর সাথে। কাপটা নেড়ে নিলাম। এরপর একটু পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এর সাথে। জলটা দিলে আপনারা কেমন থিকনেস আপনারা সেরকম বুঝে আপনারা দেবেন। আপনাদের থিকনেস অনুযায়ী আপনারা কীরকম খেতে পছন্দ করেন। আমার একটু পাতলা পাতলাই টকটা ভালো লাগে, তো সেই জন্য আমি একটু পাতলা করেছি। আপনারা যদি থিকনেসটা একটু মোটা মোটা অনেকে পছন্দ করে, কিন্তু তারা যদি একটু থিকনেস রাখবেন তাহলে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে নেব, পরিমাণ মতন নুন, একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো। একটু না ফুট এলে জিনিসটা ভালো হবে না। এক ফুট ফুটে যাক। 1 ফুট ফুটে গেলে আজ বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভীষণ ভালো লাগছিল আমার জানলার থেকে দেখতে। এত ভালো ছিল আজকের ওয়েদারটা। যাই হোক, এরপর ঢাকনা খুলে দেখুন ফুট চলে এসেছে। এরপর আমরা সমস্ত কিছু পরিমাণ মতন চেখে নেব। নুন, চিনিটা নুনটার ব্যালেন্সটাই টকটাকে ঠিকঠাক রাখে। যাতে টকটা খুব পরিমাণে টক না লাগে সেই অনুযায়ী চিনি বুঝে, আমার একটু চিনি লাগতো, সেই অনুযায়ী আমি চিনি আর নুন বুঝে আমি জিনিসটাতে অ্যাড করেছি। আপনারা সেরকম ফুটে চলে আসার পর আপনারা নিজেরা দেখে নেবেন কতটা নুন কতটা চিনি আন্দাজ মতন দেবেন, যাতে টকটা মুখে খুব বেশি পরিমাণে না লাগে। সেই জন্য নুন আর চিনির ব্যালেন্সটা করে আপনারা দেবেন। তারপরে ভাজা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো টকের মধ্যে ছেড়ে দেবেন। টকের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবারে মাছটা একটু ফুটলো। ফুট আসার পর একটু ফুটবে, 1 মিনিটের মতন আপনারা ফুটতে দেবেন মাছটাকে। আমি এখানে একটু চেখে দেখছি সব ঠিক আছে কিনা। আপনারাও একটু চেখে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। আমার আরেকটু চিনি লাগতো, তো সেই জন্য আমি একটু চিনি অ্যাড করলাম।
আমাদের মাছের টক রেডি। এরপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা জিনিসটাকে শেষ করব। একটু সামান্য এক দু ফোঁটা দিলেই যথেষ্ট। একটু কাঁচা সর্ষের তেল দেব, ব্যাস আমাদের মাছের টক রেডি। আপনারাও বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লাগলো মাছের টক আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজ এইটুকুই। আর আপনাদের দুপুরের মেনু কি হয়ে